শীতের প্রকোপ বেড়েছে কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গায়। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা ও খায়রুজ্জামান সেতু। প্রথমে যাচ্ছি কুড়িগ্রামে। আহ, জুয়েল, আপনি জানাবেন জানাবেন আপনাদের কুড়িগ্রামে শীতের বর্তমান পরিস্থিতি আসলে কেমন? মার্জানা, আপনি যেমনটি বলছিলেন, কুড়িগ্রামে কিন্তু গত 1 মাস ধরে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে এখানকার তাপমাত্রা। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। আমি সকালে আবহাওয়া অফিসের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে আগামী আরো 1-2 দিন তাপমাত্রা আরো নিম্নগামী হবে এবং এ মাসেই কিন্তু এ জেলার উপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার কথা বলছে আবহাওয়া অফিস। এছাড়াও এই ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে। সে সময় কিন্তু এখানকার যারা খেটে খাওয়া মানুষ রয়েছে এবং দিনমজুর শ্রেণীর মানুষ রয়েছে তারা কিন্তু শীত কষ্টে ভুগছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, যেহেতু কুড়িগ্রাম 16টি নদ নদী বেষ্টিত একটি জেলা, এই 16 নদ নদীর অববাহিকায় 4 থেকে 4.5 শতাধিক চরাঞ্চল রয়েছে। এই চরাঞ্চলের মানুষ কিন্তু এই ঠান্ডায় কষ্টে রয়েছে। এছাড়াও এই ঠান্ডার কারণে জেলা প্রশাসন যে জেলার 9 উপজেলা রয়েছে, 9 উপজেলায় কিন্তু এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন। পাশাপাশি কিন্তু বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু জেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করছেন। তবে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি যারা দরিদ্র শ্রেণীর মানুষ, তারা বলছেন কিন্তু অনেকে আমাদের অভিযোগ করেছেন তারা কিন্তু শীতবস্ত্র পাননি। এছাড়াও কিন্তু এই ঠান্ডার কারণে জেনারেল যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত যে রোগীর সংখ্যা সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। রোগীর মধ্যে শিশু এবং বয়স্করা বেশি রয়েছে। এই ছিল কুড়িগ্রামের ঠান্ডার পরিস্থিতি। আমরা এখন চলে যাব চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গায় আমাদের সহকর্মী রয়েছে সেতু। সেতু, আপনি জানাবেন চুয়াডাঙ্গায় ঠান্ডার কি অবস্থা, কেমন দেখছেন? ধন্যবাদ জুয়েল। আপনাকে যদি ঠান্ডার কথা বলতে হয়, প্রথমে জানাতে হয় চুয়াডাঙ্গায় গত 11 তারিখ থেকে আজকে পর্যন্ত 11 থেকে 12 ডিগ্রি তাপমাত্রার ভিতরেই হচ্ছে ওঠানামা করছে আর কি। তো সেক্ষেত্রে কিন্তু এই কয়েকদিন ধরে শীতের তীব্রতা খুব একটা নাই বলতে গেলেই চলে। আমি একটু যদি পিছনের কথা বলি, সেটা হচ্ছে কিন্তু 11 তারিখের আগে অর্থাৎ 10 তারিখের আগে পর্যন্ত কিন্তু 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গাতে বিরাজ করছিল। সেটা কিন্তু 11 তারিখের পর থেকে 10-11 ভিতরেই ওঠানামা করছে। তবে আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে আগামী শনি রবিবার থেকে তাপমাত্রা আবার কমার সম্ভাবনা রয়েছে। তার আগে কোনো তাপমাত্রা কমার সম্ভাবনা নাই আর কি। তবে আজকে যে বিষয় সেটা হচ্ছে যে সকালের দিকে কিন্তু হালকা কুয়াশা ছিল এবং আজকের তাপমাত্রা ছিল কিন্তু সকাল 6টায় 11.6 ডিগ্রি সেলসিয়াস। এবং আজকে যে সূর্যের আলো যে সকালে হচ্ছে দেখা গিয়েছে, কিন্তু এই আলোর যে তীব্রতা কিংবা তেজ কিন্তু সূর্য মেলে ধরবে না বলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে। তবে এই শীতে কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়েছে চুয়াডাঙ্গার খেটে খাওয়া দিনমজুর মানুষ, কারণ তারা ঠিক মতো কিন্তু কাজকর্ম করতে পারছে না। আর এদিকে যারা শীতার্ত আছে তারা কিন্তু শীতের জন্য কষ্ট করছে। যদিও জেলা প্রশাসন ও পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠনগুলো শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে, কিন্তু সেটা কিন্তু চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ।